ভাটপাড়ার পর ভাঙড়, আরও এক উত্তেজনা প্রবণ এলাকা। ভোটের আগে ফের উত্তপ্ত হলো ভাঙড়। মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর হামলার অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মিটিং সেরে যখন আমরা ফিরছিলাম উত্তর চালতাবেড়িয়া, সেখানে আবুল খায়ের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, আমাদের উপর অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। আসলে আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। এখন অবিলম্বে ওকে অ্যারেস্ট করতে হবে, এটা আমাদের মূল দাবি। আমি এফআইআর নিজেই করেছি, এফআইআর করে এসেছি। আমরা কালকের পর্যন্ত দেখব এফআইআর অ্যাকশন হয় কিনা, না হলে আমরা নিশ্চিতভাবে এটা নিয়ে ভাববো। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, পরপর দুদিন ভাঙড় থেকে তাজা বোমা উদ্ধার হয়েছিল, আর এবার শওকত মোল্লা অভিযোগ করছেন আইএসএফ নেতা নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটেছে। ঠিক কি হয়েছে? দেখো, শওকত মোল্লা যেটা অভিযোগ করছে, গতকাল উত্তর চালতাবেড়িয়া এলাকা, এটা হচ্ছে বিজয়গঞ্জ থানার মধ্যে পড়ছে, সেই জায়গায় গতকাল রাতে নির্বাচনী প্রচার ছিল। সেই প্রচার সেরে যখন তিনি ফিরছিলেন, কনভয় নিয়ে ফিরছিলেন, সঙ্গে তার অনুগামীরাও ছিল, তাদের উপর হামলা হয়। অর্থাৎ শওকত মোল্লা এবং তার অনুগামীদের উপরে হামলা হয়। হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। ঘটনার পর তিনি রাতেই বিজয়গঞ্জ থানায় গিয়ে সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরাও জড়ো হয়ে যায় এবং বিজয়গঞ্জ থানার সামনে তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চালায়। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আইএসএফ এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনো রকমের হামলার ঘটনা ঘটেনি। নওশাদ সিদ্দিকীর উপরে যেভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, তার প্রতিফল এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে। পাশাপাশি আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে হামলার ঘটনা ঘটেনি, তাকে চোর স্লোগান দেওয়া হয়েছিল, তারপরে এই ঘটনা বলে এমনটাই কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনা পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ রঞ্জিত। যারা জনতার মন পড়তে পারেনি তারা বেশি ভোটদানের খবরে হয়রান হয়ে গেছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে এসে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তেহট্টে সভা থেকে অমিত শাহ দাবি করছেন প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। প্রথম দফাতেই তৃণমূল সেঞ্চুরি পেরিয়ে গেছে, আগামী নির্বাচনে আরও একটা সেঞ্চুরি হবে। পাল্টা দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কত ধানে কত চাল বিজেপিকে বুঝিয়ে দেবে বাংলার মানুষ, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 23 तारीख का जो रिकॉर्ड था उसको तोड़ना है। तोड़ोगे? 100% मतदान कराओगे? যে সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসছে, 29 তারিখ যদি তারাই লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয় তাহলে বিজেপি ছাড়কার হয়ে যাবে। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হারে সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে 93.19%। এবার দ্বিতীয় দফা। তার আগে এদিনই ছিল শেষ রবিবার, আক্ষরিক অর্থেই সুপার সানডে। একদিকে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্য জুড়ে প্রচারের সাইক্লোন। जो जनता का मिजाज नहीं भांप पाए वो इतने भारी मतदान की खबरें सुनकर के बहुत हैरान है, और कुछ लोगों की तो नींद ही खराब हो गई है। खुद टीएमसी के लोग भी हैरान है, परेशान है। उन्होंने सोचा भी नहीं था कि इतनी बड़ी संख्या में लोग वोट डालने के लिए निकलेंगे। तृणमूल आ रहा है, तृणमूल जीत रहा है, हम जीतेंगे, आप जीतेंगे, बांग्ला जीतेंगे और बीजेपी को शून्य बनाएंगे। और बांग्ला जीतने के बाद दिल्ली में उसको राजनीति में खत्म कर देंगे। এদিন নদিয়ার তেহট্ট ও রানাঘাটে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি প্রথম দফাতেই 110টি আসনে বিজেপি জিতছে। पहले चरण में बंगाल के मतदाताओं ने दीदी का सुपड़ा साफ कर दिया।
पहले चरण में 150 में से 110 सीटें भारतीय जनता पार्टी जीत रही है, जीत रही है। बाकी का काम दूसरे चरण की जनता ने पूरा करना है। जो पहले दफा इलेक्शन हुआ हम सेंचुरी पार कर दिया और आने वाला चुनाव में भी हम और एक सेंचुरी पार करेंगे। এদিন ফের একবার তৃণমূলের আমলে মহা জঙ্গলরাজের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। नेताजी सुभाष चंद्र बोस ने कहा था, तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। आप हमें आशीर्वाद दीजिए, अपना वोट दीजिए, हम आपको टीएमसी से आजादी दिलाएंगे। आजादी टीएमसी के महाजंगल राज से, आजादी टीएमसी के भय से, आजादी टीएमसी के भ्रष्टाचार से। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। কত ধানে কত চাল বাংলার মানুষ বুঝিয়ে দেবে, আমায় কিচ্ছু করতে হবে না। আমাদের ভদ্রতা, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। এদিনও মোদির মুখে শোনা যায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। প্রথম দফায় ভোট শেষ, বাকি দ্বিতীয় দফা। ফল প্রকাশ আগামী 4 মে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে বাংলার মসনদে বসছে কোন দল। প্রদ্যোৎ সরকার, সোমনাথ মিত্র, রানা দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.